আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী রবিবার বা সোমবারের মধ্যে আরও 1 লক্ষ শিক্ষক এবং কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হবে। তাহলে যে ভুলগুলো থাকার পরেও আপনি ইএফটিতে আগামী রবিবার বা সোমবারের মধ্যে বেতন পাবেন, সেই ভুলগুলো মূলত আজকে আলোচনা করব। তো ভুলগুলো কি? ভুলগুলো হচ্ছে ডট, কমা, স্পেস এবং হাইফেন। অর্থাৎ আপনার এমপিও শিট, এনআইডি এবং ব্যাংকের যে তথ্য, এই তথ্যের মধ্যে যদি ডট, কমা, স্পেস বা হাইফেনের অমিল থাকে তাহলে আপনি ইএফটিতে আপনি স্যালারি পেয়ে যাবেন। আমরা একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন আপনার এমপিওর ক্ষেত্রে যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে এমডি, এরপর ডট আছে, তারপর হচ্ছে আজিজুল হক। কিন্তু এনআইডিতে কি আছে? এমডি আজিজুল হক, এখানে কিন্তু কোনো ডট নেই। আবার এখানে কি আছে? এমডি, এখানেও ডট আছে ব্যাংকের তথ্যে। তার মানে কোথাও ডট আছে, কোথাও ডট নেই। তো এরকম ভুল থাকার পরেও আপনি ইএফটিতে বেতন পাবেন আগামী সপ্তাহে, যেটা 1 লক্ষ শিক্ষক কর্মচারীদের যার বেতন দেওয়া হবে সেখানে। আবার এখানে আল আমিন লেখা, সেখানে কিন্তু এখানে কোনো হাইফেন নাই, কিন্তু এখানে হাইফেন আছে এনআইডির তথ্যে এবং ব্যাংকের তথ্য কি আছে? হাইফেন আছে। এখানে কিন্তু অমিল আছে, অমিল দেখি হাইফেনের। এরকম অমিল থাকলেও আপনি বেতন পাবেন। আবার আল আমিন, এখানে কিন্তু কোনো কি নেই, এখানে স্পেস আছে, এখানেও কিন্তু স্পেস আছে এনআইডির তথ্যে, কিন্তু ব্যাংকের তথ্যে কোনো স্পেস নেই। এরকম ভুল থাকলেও আপনি ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তবে এটা আপনারা এনশিওর থাকেন, সবাই শিওর থাকেন যে যাদের সার্টিফিকেট জাল না বা সনদগুলা ঠিক আছে, জাল সনদ নাই যাদের, তারা ধাপে ধাপে সকলেই ইএফটির মাধ্যমে বেতন পাবেন ইনশাআল্লাহ।